বর্তমান ভারত সরকারে যে বিল পাস হতরা আপনারা সারাই দেখতরা সারা পৃথিবীর মধ্যে উমৈস্থল চলে এমন একটা বিল পাস হতরা আমরা বুঝি আর না। তবে আমরা করার কোনো ক্ষমতা নাই। একমাত্র আমরা কিতা করতাম, আল্লাহর কাছে আমরা দোয়া করতাম, খান্দিতাম, হইতাম যে আল্লাহ তুমি মৌলায় তোমার জালিম রে তুমি মৌলায় হেদায়ত নসিব করো। কারণ যদি আল্লাহর হুকুম হয় না তাহলে কোনো জিনিস হবে না। আমরা খেয়াল করা লাগবো। নমাজ পড়িতাম আমরা, এখন বর্তমানে কুনুতে নাজিলা পড়ার সময় আমরা আই গেছি। কুনুতে নাজিলা পড়ার সময় আইছে, মুসিবতের সময়, বিপদের সময় কুনুতে নাজিলা এটা পড়েন। আল্লামা বাসস্ট্যান্ডি সাহেব আজ তসিবান বাবনু হইয়া দিবা। এর কারণে আমরা প্রত্যেকে জমিনও রোজানা 5 সপ্তাহ নমাজ খান আমরা দায়মি করে লইতাম। আমরা নমাজ পড়ি লইলে সব ঠিক হয়ে যাইব। আল্লাহর যাতে আমরা মায়া করবা একে অন্যর প্রতি বালা ব্যবহার করতাম। জমিনও তাহাজ্জুদের নমাজ পড়িতাম, সলাতুত তাসবিহের নমাজ পড়িতাম, হাজত নমাজ পড়িতাম, পড়ি আল্লাহর কাছে দোয়া করতাম। বন্দায় যদি তাহাজ্জুদের নমাজ পড়ে, তাহাজ্জুদের নমাজ পড়িয়া বন্দায় দোয়া করবা, যে দোয়া করবা আল্লাহর যাতে বন্দার দুয়ারে আল্লাহ ঘুরাই দেয় না। কওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, দুনিয়ার জমিন মানুষে পাহাড়ের মতন যদি বন্দায় জমিনের মধ্যে গুনাহ করিলায়, পাহাড়ের মতন যদি বন্দায় জমিন গুনাহ করে, আর গুনাহ করার পরে যদি আল্লাহর দরবার বন্দায় তওবা করিলায়, বন্দায় তওবা করতে দেরি হইব, আল্লাহর যাতে বন্দার জীবনের গুনারে মাফ করতে দেরি হইত না। সুবহানাল্লাহ। তওবা করতে দেরি হইব কিন্তু আল্লাহর যাতে মাফ করে দিতে দেরি হইত না। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনও আমার বান্দা বান্দিরে জানাই দেও, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা। ও নবী আপনি আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও, যারা জমিনের মধ্যে নিয়ারে সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম, গুনার খাম, পাপ খাম করিয়া জমিনও নিজে নিজের নফসের উপর বাড়াবাড়ি করিলেন, ও নবী তুমি তাদের জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা বান্দিরে আমি আল্লাহর রহমতনে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। কোনো তওবার সময় আসেনি, নামাজেরও সময় নাই। হ্যাঁ, মাতিটা মনে হয় কিছু ঠেঙ্গা ঠেঙ্গা হয়ে যায় না, এখানে হক মাত আমি মাতিয়া যাইয়া বেজার হইবা না, ইলা না মাতিলে হয় না, বেশ মিথ্যা ওয়াজ হলেও বেড়া লাগে। যে মানুষে নমাজের খবর নাই, জমাতর খবর নাই, টাইমের খবর নাই, এই মানুষের তওবা কোন সময় করতে হইতে পারবা। তোরা দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলা তো মজার সা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা
محمد صلى الله عليه وعليه وسلم صلى الله على محمد صلى الله عليه এর জন্য আমার বুজুর্গণ আমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর দরবারও আমরা তওবা করতাম বন্দায় যদি জমিন ও পাহাড়ের মতন গুনাহ করিলাই আর আল্লাহর দরবারও যদি বন্দায় তওবা করিলাই আল্লাহ বন্দার জীবনের গুনাহে মাফ করে দিতে সময় লাগে না আমরা জেলা ডাকার মতন ইলা ডাকতাম পারিয়ান না খান্দিতাম আল্লাহর ডর আল্লাহর ভয় মন্দার ভিতরে ঢুকতে লাগবো যত সময় পর্যন্ত আল্লাহর ডর এবং ভয় বন্দাবান্দির ভিতরে ঢুকছে না অত সময় পর্যন্ত মানুষের চক্ষুর জল বাইর হইতো না বারইব নি আমার বুজুর্গণ এমনি মানুষের জমিনও খান্দে না এমনি কোনো মানুষের জমিনও খান্দে না কোনো সময় কয়েকটা জিনিসের কারণে মানুষে খান্দে ও মানুষের জমিনের মধ্যে খান্দই মানুষ যদি জমিনের মধ্যে বেমার পড়ে যায় বেমার পড়ার পরে বন্দায় জমিনের মধ্যে খান্দে আরে বরাক বেলির কোনো ঔষধে আমার চেক দিল না শিলং নিগ্রিমসর হসপিটালের ডাক্তার দেখাইয়া খামাইল না গৌহাটি হায়াত হসপিটালও গেলাম খামাইল না আমি বেলুর গেলাম চেন্নাই জমিনও গেলাম খামাইল না এখন আমার সময় নাই রে মারা যাইব তখন বন্দার দিল জমিনও নরম হয়ে যায় ওই সময় মানুষের দিল নরম হয় না জি বেমার পড়ার বাদে ঔষধে খামায় না আরেকজনের সাহায্য ছাড়া বিছনা তো উঠতাম পারি না ওই সময়ে বন্দায় জমিনও খান্দয় বন্দায় জমিনের মধ্যে খান্দিবাই নামাজ পড়িয়া বন্দায় জল জড়াইয়া জমিনের চক্করে জল ছাড়ই ওরে বা মৌলা আমার সারা জীবন জমিন গুনার মাঝে কাটাই লাইছি আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার জীবনের গুনাহ মাফ করিয়া দেও আর আমার তওবারে আপনি মওলা কবুল করিলাম বন্দায় জমিনের মধ্যে যদি আরামর গুমরে হারাম করিয়া দুনিয়ার জমিন সমস্ত মানুষ রাত্রে ঘুমতা হলে রে কিন্তু আল্লাহর পাগল যারা আল্লাহর আশিক যারা জমিনের মধ্যে রাত্রে ঘুমায় না ঘুম ধরে জাগ্রত হইয়া অজু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া হাত তুলিয়া আল্লাহর দরবারও যে সময় দোয়া করে বন্দার চকুর পানি জোর জড়াইয়া জমিন বাইরে হয় আমার আল্লাহ ফরমাইল বন্দারে তুমি তওবা করতে দেরি হয় কিন্তু আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করতে দেরি হয় না সুবহানাল্লাহ যার ভিতরে আল্লাহর ডর যার ভিতরে আল্লাহর ভয় আছে বন্দায় গুনার কাম জমিন করিলাম বন্দায় জমিনের মধ্যে নামাজ ছাড়িলাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে তোমরা জমিনে কোনো মানুষরে ডরাইও না তোমরা জমিনের মধ্যে কোনো মানুষরে ভয় করিও না ফালা তাখাফুহুম ওয়া খাফুনি এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও ইন কুনতুম মুমিনিন যদি কোনো মানুষে আমি আল্লাহরে ডরায় তাহলে সেই মানুষ প্রকৃত মুমিন মুসলমান হও না সুবহানাল্লাহ ও জওয়ান ভাইয়ান বর্তমান আমরার উপরে বহু বড় বড় মুসিবত আর এই মুসিবতের সময় মুসিবত সরাইবার কোনো মেডিসিন নাই রে দুনিয়ার জমিনে মুসিবত সরাইবার কোনো দোয়াই নাই একটা মেডিসিন আছে আল্লাহর দরবারও জমিন আমরা খাল দিতে পারে বাবুলা এই জমিন আপনি ছাড়া আমরা সাহায্যকারী জমিন কোনো মানুষ নাই ভাইয়ান আল্লাহর দরবারও খাল বন্ধার চকুর বালি জমিন বাইরে আমার নবী ফরমায় হারামাল্লাহু তিলকাল আইনা আল্লাহর যে মানুষে
আল্লাহর ডরে এবং ভয়ে বন্দার চক্ষুর পানি বাইরে হই হারামাল্লাহু তিলকাল আইনা আলাল্লাহ আল্লাহ কিয়ামতের ময়দানে এই দুটা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করিয়া দেন সুবহানাল্লাহ কিতাবের নাম হইল মুকাশাফাতুল কুলুব জাইল লাগি সৈনের নাম হইল ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তো কিতাবের মধ্যে দেখলাম কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে এক ব্যক্তির তুলইব আল্লাহর সামনে হাজির করাইব বন্দার জীবনের সমস্ত আমল মাফ হইব মাফার পরে দেখা যাইব রে আল্লাহর বন্দার জীবনের মাঝে যে আমল বালা আমল করছে আর গুনাহ আছে আল্লাহর বন্দার নেক আমল তনে বদ আমলের সংখ্যা বাড়িয়া যাইব আল্লাহ জানাইব ফেরেশতা হল আর দেরি করিও না রে আমার বন্দারে অতি সত্তর দুজখের মধ্যে লইয়া যাও বন্দারে অর্ডার দেওয়াইব ফেরেশতারে অর্ডার দেওয়াইব মালাইকা হল আমার বন্দারে দুজখের মধ্যে তুমি টাইন লইয়া চলো আল্লাহর বন্দা দাঁড়াই রইব কিতাবের মধ্যে আনইন আল্লাহর বান্দা এতিমের মতন দাঁড়াই রইব আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে চাই রইব যে মনে মনে হইব রে বা মৌলা আমি জমিন তোমার ডরে এবং ভয়ে জমিন কান্দিলাম আমি তাহাজ্জুদের নামাজ পড়িলাম সালাতুত তাসবির নামাজ পড়িলাম হাজত নামাজ পড়িলাম আমি জড়াইয়া জমিন কান্দিলাম আল্লাহ আমার জীবনের সমস্ত বেকামাইল নি জানি আল্লাহ বন্দায় দাঁড়াই রইব ও সময় আল্লাহর হুকুম হইব বন্দার চকুর সাবুরির জবান আল্লাহর হুকুমে খুলে যাইব কারণ কিয়ামতের ময়দান আমি নজরুল আপনার সামনে বয়ান করিয়ার এমন একদিন হইব রে কিয়ামতের ময়দান মানুষের জবান বন্ধ হয়ে যাইব আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষের মুখের মধ্যে মোহর মারাইব আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম কাল কিয়ামতের ময়দানে আমি নজরুলি আপনার সঙ্গে আমি নজরুলের জবান বন্ধ হইব কথা কওয়া সম্ভব হইতো নাই আপনার জবান বন্ধ হইব মুখে কিয়ামতের ময়দানে কোন সময় কথা কইবে না ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আল্লাহর হুকুম হইব কিয়ামতের ময়দানে এই যে দুইটা হাত আছে সেই দুই হাতে আল্লাহর দরবারে কথা হইব কিয়ামতের ময়দানে জানাইব রে বামুলা তোমার বন্দায় জমিনের মধ্যে 2025 ইংরাজি এপ্রিল মাসের 7 তারিখ বাউরঘাট বাজার আঞ্চলিক জামে মসজিদের সামনে দিন মাটি খাম বন্ধ করিয়া বের দেওয়া বন্ধ করিয়া ব্যবসা বাণিজ্য বন্ধ করিয়া ওলামায়ে কেরাম ওগুলোর সামনে বই আলোচনা শুনছে আজ কিয়ামতের ময়দানে তোমার বন্দা বান্দিরে আপনি মৌলায় মায়া করিলাও আল্লাহ জানাইবা ও হাত তুমি যে কইতেছো এর পিছনে কোনো দলিল আছে নি কইলাও খালি তো কইলে হইতো না হইবনি জি কইলা হইতো না দলিল সাক্ষী কি এর মানে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন এই যে দুইটা ভাব সেই দুই ভাবে আল্লাহর হুকুমে সাক্ষী দেব রে মাওলা তোমার বন্দার হাতে যে কথা কইতেছে কথাটা সত্য কারণ আমি পাওয়ার উপর বড় করে তোমার বন্দা ওয়াজের মহিল গেছে কোন সুবহানাল্লাহ অসুবিধা হল এটা উম্মতে মুহাম্মদীর ভাই আমি ওয়াজ আসর বাদে গফ করি হ্যাঁ 10 তারিখ ঠিক আছে আমার বুজুর্গণ ওয়াজ আবই বনান এবার আল্লাহ দিন দিলাইছে কত যে ওয়াজ হ্যাঁ কত ওয়াজ আইছে
এটা খালি বাউরঘাট ওয়াজ নি আইজ আরও ওয়াজ আছে মাগরিব বাদেও গিয়া খটামনি এর বাদে ছাগল মা বুঝবাইছো খালি খাইল নাই 9 তারিখ ও হাইলাকান্দি 10 হাইলাকান্দি মারিয়া বড় হলা 11 আবার বাঙ্গার হওয়া 12 আবার হাইলাকান্দি নিতাই দেখো 13 খাটলি ছড়া 14 ত্রিপুরা খণ্ড হসুদরম 16 তারিখ রাত দোয়া করতায় ট্রেনে উঠিয়া 17 18 19 উজায় বুঝাইছে এতে আপনারা বেজান না কোষ খালি দোয়া করতায় যেন যাই আর তো আপনারা লাগে দোয়া এটা আপনার আর হয় আর এই জায়গার মানুষের আমার লগে অত মায়া আমার ওলা মায়া কইলাম তার জোর বাদ তো আরম্ভ হয়ে যাও কিতা কই কইছে না হয় ও মুসল হইয়া তো হয়ে যাও আল্লাহ বাসাইলে আগে দিয়ে ওলা রাইট হইব তো সম্মানিত হাজিরিন আমরা আল্লাহরে ডরাইতাম আল্লাহরে ভয় করতাম কারণ আল্লাহর ডর এবং ভয় যদি বন্দার ভিতরে থাকে এই বন্দায় নমাজ ছাড়িতে নাই এই বন্দায় জমিনও গুনার কাম করতা নাই করবানি এই বন্দায় গুনার কাম করতা নাই বন্দায় নাফরমানি করতা নাই মা বাবার নাফরমানা ওলা দুইয়া জমিনও চলতা নাই পর্দার হালতে জমিনও চলিয়া যাইবা আমি আইয়ার আমার মূল বিষয়ের মাঝে এর জন্য আমার বুজুর্গান সেই ময়দানে আসলে বন্দায় কোনো মাতি দেবার তা নাই বন্দার জবান বন্ধ হইব আল্লাহর হুকুম হইব বন্দার চক্ষুর মাঝে একটা বুড়ির জবান খুলিব বুড়িয়ে জানাইব রে বা মৌলা আইজ কিয়ামতের ময়দান তোমার বন্দারে দুজখ দেরাই তোমার শরম লাগে নানি রব্বুল আলামিন তোমার বন্দায় জমিন তোমার ডরে এবং ভয়ে দুনিয়ার জমিনও খান্দিছে চকুর পানি বাইর হইল আমি বুড়ি পর্যন্ত বিজিয়া চকুর পানিয়ে গেল আইজ কিয়ামতের ময়দান তোমার বন্দারে দুজখ দিতাই শরম লাগে নানি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ভান্ডারে জুস মারি দিব আল্লাহ রাব্বুল আলামিন জানাইবা ও ফেরেশতা হল আর দেরি করিও না রে আমার বন্দার দুটা চকুর জন্য আমি আল্লাহ দুজখের আগুন হারাম করে দিলাম সুবহানাল্লাহ সামান্য ভরে ঘোষণা দেব এবং সামান্য ভরে ঘোষণা দেবইব বন্দার দুটা চক্ষুর কারণে আল্লাহ সমস্ত বডির জন্য দুজখের আগুন আল্লাহ হারাম করে লাইছো এর কারণে আমার বুজুর্গ আমার বাবা হল জমিনের মধ্যে আমরা আল্লাহর ডর আর ভয় পয়দা করতাম জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করতাম দুনিয়ার জমিনও হালাল তরিকায় আমরা জমিনের মধ্যে ব্যবসা বাণিজ্য করতাম খাদ্য যেটা খাইতাম সেটা হালাল খাইতাম খাদ্য যেটা খাইতাম হালাল খাইতাম হারাম খাদ্য খাইলে কামাইতো নাই হারাম খাইলে দিল মোর দইব জমিনের মধ্যে আমরা অসম্মানী হইব কবর অসুবিধা হইব কিয়ামতের ময়দান হাসরের ময়দানে আমরা অনেক ধরনের মুসিবত হইব ও জমিনের মধ্যে আল্লাহর গজব নাজিল হয় যে জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ নাই ইবাদত নাই আল্লাহর রহমত আর বরকত নাই ও জমিনের মধ্যে আল্লাহর গজব নাজিল হয় যে এলাকার মধ্যে পর্দা নাই আসেনি আমরা ইতাত পর্দা পাথই না আমার বুজুর্গণ আমার বিষয় হলো পর্দা ইসলামী শরীয়তের ভিতরে পর্দার গুরুত্ব নারীর অধিকার ব্যাপারে আমি আপনার সামনে আলোচনা করতাম পর্দা কারে হয় পর্দা করা হইল আমাদের জন্য ফরজ পর্দা করা হইল আমাদের জন্য ফরজ যেভাবে নামাজ আমাদের জন্য ফরজ রোজা আমাদের জন্য ফরজ কলিমা নামাজ রোজা সেটা আমাদের জন্য ফরজ ঠিক তেমনি ভাবে পর্দা যেটা আছে এই পর্দা করা হইল আমাদের জন্য ফরজ পর্দা আমরা লাগি মাথই না ফল নমাজ যেভাবে ফল ঠিক তেমনি ভাবে পর্দা করাইল আমাদের জন্য ফরজ আফসোস লাগে আমরা তো মনে করি খালি পর্দা যেটা আছে এটা শুধু খালি মা বইনগুলোর লাগি সীমিত জি না মা বইনগুলোর উপরে যেভাবে পর্দা ফরজ ঠিক তেমনিভাবে আমরা পুরুষ যারা আছি আমাদের জন্য পর্দা করাইল ফরজ আমার বুজুর্গণ মা বইনগুলোর আগে আল্লাহ কোরআন শরীফের মধ্যে আমরা পুরুষ যারা আছি আমাদের কথা আল্লাহ জানাই দিলেইছে মা বইনগুলোর আগে বেটাইন্তর কথা আল্লাহ কোরআন শরীফ বেটাইন্তর পর্দার কথা আল্লাহর যাতে নির্দেশ দিয়া দিলেইছে পুরুষ যারা হাঁটুতনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা গুরিয়ে রাখার নাম হইল
পর্দা। বেটাইন তোরে লাগি হাঁটু তনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ডাকিয়ে রাখা, গুড়িয়ে রাখার নাম হইল পর্দা। থোড়া মাতিবা আমার লগে, একলাকে মত হইত না। আর মা বোন যারা আছে সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। তাই বলিয়া আমরা যে হাঁটু তনে নাভি পর্যন্ত পুরুষ ছাড়া পর্দা ঘুরিয়ে রাখতাম, এই বদন আপনি বার করিয়া আটিতে পারতা না, আপনার লাগে মকরু। আপনি গেঞ্জি লাগাইতা, তাও শিকা গেঞ্জি না, হাত বরা গেঞ্জি আপনি ব্যবহার করতে লাগবো। আপনি গামছা রাখুন, চাদরের মাধ্যমে আপনার শরীরটা আবরু রাখতে লাগবো। মাত বোঝা যায়? পর্দা যে এলাকার মধ্যে পর্দা আছে, এই এলাকার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। যে এলাকার মধ্যে পর্দা নাই, এই এলাকার মধ্যে আল্লাহর গজব আর গজব আপনার নাজিল হয়। এর কারণে আমরা পর্দার বা খেয়াল করতে লাগবো। কারণ যে জমিনও পর্দা নাই, এই জমিনও আল্লাহর গজব, আফত বিপদ বলা মুসিবত এই জমিনের মধ্যে আইয়া ঢুকে, এই জমিনের মধ্যে আইয়া আছে। আমরা পর্দার বা খেয়াল করা লাগবো। আমার বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল, কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা হইল যে সূরার নাম হইল সূরা নূর। সেই সূরা নূরের মধ্যে রব্বুল আলামিন ফরমাইল, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, কুল লিল মুমিনিনা, ও নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল লিল মুমিনিনা, ও নবী, আপনি জমিনের মধ্যে মুমিন মোট যারা আছেন, ইমানদার বেটা মানুষ যারা আছেন, ইমানদার পুরুষ যারা আছেন, ও নবী, আপনি তাদের জানাই দেও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী, আপনি ইমানদার বেটা মানুষরে জানাই দেও, তারা যেন তাদের চক্ষুরে জমিনও নিম্নগামী বানাইতা হোক না। সুবহানাল্লাহ। শেষ হইছেন আল্লাহর যাতে জানাইছেন আমরা নবীর, ও নবী, আপনি জমিনও ইমানদার পুরুষ মানুষরে বেটা মানুষরে জানাই দেও, তারা জমিনের মধ্যে তাদের চক্ষুরে নিম্নগামী বানাইতা। এর বাদে আমার আল্লাহ ফরমাই, ওয়ায়াহফাযু ফুরুজাহুম, ও নবী, আপনি জমিনও তাদের জানাই দেও, তাদের লজ্জাস্থানের হেফাজত তারা করে লইতা। যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ ফরমায়, আমার হাবিব, এই জমিনের মধ্যে আমার ইমানদার পুরুষ যারা আছেন তাদের আপনি জানাই দেও, যালিকা আযকা লাহুম, এতে তাদের জন্য উত্তম পবিত্রতা রয়েছে। তারা যা করে সে বিষয়ে আল্লাহ অবৈধ হয়। তারা জমিনের মধ্যে যে জিনিস করব, আল্লাহর যাতে জমিনের সব জানয়, আল্লাহর যাতে সব জিনিস আপনার বুঝতে পারেন। এর কারণে বোঝা গেল আমরা জমিনের মধ্যে পুরুষ যারা আছে, মা বোন হলোর আগে আল্লাহ পুরুষের কথা, ইমানদার পুরুষের কথা কইছে। আমরা জমিনের মধ্যে সদা সর্বদা ইসলামী নিয়ম নীতি পর্দার উপর আমরা জমিন অটল থাকতে লাগবে। পর্দা হইল আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন। এই আইন আমরা মানিয়ে যাইতাম। আল্লাহ তাআলা তার মুমিন বান্দার জন্য একটা নির্দেশ দেন, যে জিনিসের দিকে চাওয়া হারাম, এই বস্তুগুলোর দিকে আমরা যেন দৃষ্টিপাত করতাম না, চাইতাম না। হারাম জিনিস তো আমরা চোখ করে নিচে রাখি লইতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াতে করিমা যে সময় নাজিল হইল, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা নুয়ে আল্লাহর হাবিবর খিদমত নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ মানুষ হাঁটিয়া যাওয়ার সময় যদি কোনো বেগানা মানুষের ভাই চায় আর যদি সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করিলায় ইয়া রাসূলুল্লাহ এই মানুষের নামায় আমলের মধ্যে কোনো গুনাহ হইব নি রাসূলুল্লাহ ফরমাইল ও আলী যদি বলবশত যদি কোনো মানুষে কোনো বেগানা মানুষের ভাই চাইলায় আর যদি সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করিলায় চক্করে নিচে দিলাবাইলায় ও আলী এই বন্দার নামায় আমলের মধ্যে কোনো গুনাহ হয়তো নাই ভবনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর কারণে আমরা দায়িত্ব হইল আমরা রাস্তা বাই হাঁটিয়ে যাই দোকানে বোয়ার থেকে সামনে দিয়ে যদি দেখি বেগেনা একজন মহিলা আইসয় তাহলে দেখার লগে লগে আমার দায়িত্ব হইল আমি নিজে আমার চক্ষুটা নিম্নগামী বানাইতাম নিচে দিয়ে দিলাইতাম মাত বোঝা যান নিঃসাবক এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল আমার উম্মত হল আমার সাহাবায়ে কেরাম হল তুমি তাই জমিন ফতর উপরে তো বসা যেটা আছে রাস্তার দ্বারো যে মানুষ বই এই বোয়াতনে তুমি জমিন বাসিয়া রই যাও কারণ দরকার ছাড়া আপনার রাস্তার দ্বারা বইটায় না ইএনডির দ্বারা বইটায় না এবার মানুষ প্রতীক মানুষ পরদেশী মানুষ চলাফেরা করবা নারী সমাজ যাইবা পুরুষ যাইবা তারার ভাই আপনার চক্ষু ফলব আপনিও বরবাদ তারারেও আপনি জমিনও বরবাদ বানাইলেন আমার বুজুর্গ আল্লাহর হাবিবর হাসে সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী যদি এই ধরনের কোনো ব্যবস্থা থাকে না সরিয়ে যাওয়া যায় না জরুরি কিটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার সাহাবায়ে কেরাম হল তুমি তাই সঙ্গে সঙ্গে পতর রাস্তার হক জমিন আদায় করিলাম রাস্তার পতর হক রে আদায় করো কিটা হক আদায় করতাম ইটুট দিতাম না রাস্তা বন্ধ করি তুই অর্থাৎ ফতর হকরে আদায় করো আমার বুজুর্গ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় রাস্তার হক কইল জমিনের মধ্যে তোমার দৃষ্টি যেটা আছে তোমার চক্ষুরে তুমি নিম্নমুখী বানাইলা দরকারের কারণে রাস্তায় বসিয়া আছেন জরুরতর কারণে ইন্দা জরুরতর কারণে রাস্তার মধ্যে দাঁড়ানো আছে অথবা বসিয়া আছে এই সময় আপনি আপনার দায়িত্ব হইল রাস্তার হক আদায় করো পথের হক আদায় করো পথের হক আদায় করা কি বলে আপনার আমার জন্য দায়িত্ব হইল আমার চক্ষুরে জমিনও নিম্নমুখী বানাইতাম আমার চক্ষুরে জমিনও আমি নিচে দিয়া ডাবাইয়া রাখতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত হল যদি দুনিয়ার জমিনও 6টা জিনিসের জিম্মাদারি লইলাও তাহলে কাল কিয়ামতের ময়দানও আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হই যাইমু জোরে কনা সুবহানাল্লাহ 6টা জিনিসের মধ্যে একটা হইল বান্দা জমিনের মধ্যে মিশা মারতাম পারতাম না মিশা মাতা যাইতো না কারণ মিশা মাতা হইল গুনাহ কবিরা যে মানুষ জমিল মিশামাত মাত হইল গুনাহ কবিরা বান্দা জমিনের মধ্যে শুধু খালি গুনাহ কবিরা নাই রে উম্মুল কাবায়ের জমিনের মধ্যে যত মিশা কবিরা গুনাহ আছে সারা কবিরা গুনার মা হইল মিশামাত মাতা তো নে আমরা জমিনও বাসিয়া রইতাম 2 নম্বর হইল ওয়াদারে খিলাফ করতাম না ওয়াদারে জমিনও খিলাফ করতাম না ওয়াদারে যদি বান্দা জমিনও খিলাফ করিলেন তাহলে তুমি ধ্বংস হইবাই তোমার ওয়াদারে জমিনের মধ্যে তুমি টিকাইয়া লইয়া যাও
3 নম্বর কিতা পরের হকরে তুমি মারিয়া খাইও না। 4 নম্বর হইল তোমার জবানের হেফাজত করো। 5 নম্বর হইল কিতা তোমার লজ্জাস্থানের হেফাজত জমিনও করিয়া যাও। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ ফরমাইন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান ইয়াদমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মত হল যদি তুমি তাই জমিনত 2টা জিনিসের জিম্মাদারি লইয়া মারা যাও তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের জামিনদার হইব। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 2টা জিনিসের জিম্মাদারি। ক্বালা মান ইয়াদমান লি মা বাইনা লিহইহি তোমার জবান টুটার মধ্যখান এই জবানের যদি জিম্মাদারি লইয়া মারা যাও তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমার কোনো ডর নাই, কোনো ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ আর কোন জিনিসের জিম্মাদারি হইলাও? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার উম্মত হল তোমাদের দৌড়ান, তোমাদের যে 2টা রান আছে এই 2টা রানের মধ্যখানের যে জায়গা এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও আদমান লাহুল জান্নাহ কাল কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হইব। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ এত সময় পুরুষ মুমিন পুরুষের আলোচনা হইল, এর বাদে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। এর বাদে আমার আল্লাহ ফরমাইল নবী ও আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কুল্লিল মুমিনাতি ও নবী আপনি জমিনের মধ্যে মুমিনা আওরত যারা আছেন ইমানদার নারী সমাজ যারা আছেন তাদেরও আপনি জানাই দেও ইয়াগুদুনা মিন আবসারিহিন। ও ইমানদার নারী সমাজ হল, ও পর্দাশীল মহিলা হল, জমিনের মধ্যে তুমি তোমার চক্ষু যেটা আছে চক্ষুরে জমিনে হেফাজত করো। তোমার চক্ষুরেও তুমি জমিনের মধ্যে নিষেধি তুমি দাবাই রাখো। ওয়াহফাজনা ফুরুজাহুন্না ও ইমানদার নারী সমাজ হল জমিনের মধ্যে তুমি তোমার যৌনাঙ্গর হেফাজত জমিন হইয়া যাও। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ জানেন আমার হাবিব আপনি জমিনের মধ্যে ইমানদার নারী সমাজ যারা তাদের জানাই দেও তাদের আমি আল্লাহ যে জিনত যেটা দান করলাম সৌন্দর্য যেটা দান করলাম সেটা অন্য কোনো মানুষের সামনে যেন প্রকাশ না করে। কারণ আমার বুজুর্গ মা বোন যারা মা বোনদের জন্য সৌন্দর্য আছে। নাম্বার 1 হইল হাতের মধ্যে মা বইন হলে সোনার চুড়ি সোনার খাস আপনার পরিধান করতে পারেন পারেন। খানের মধ্যে সোনার জমখা লাগাইতে পারেন, খানের মধ্যে লাগাইতে পারেন, গলার মধ্যে সোনার চেইন লাগাইতে পারেন, হাতের মধ্যে সোনার আংটি ব্যবহার করতে পারেন। আমার জোয়ান ভাইয়াই ও যুবক সমাজ ভাইয়াই দুনিয়ার জমিন সোনা যেটা আছে রে পুরুষের জন্য সোনা ব্যবহার করা হইল হারাম। বেটাইন তোর লাগি সোনা ব্যবহার করা হারাম হারাম হারাম। এরে বউরে পিঠে তোর মামাই নল্লা দুনিয়ার ইটা সোনার আংটি দিলা নাকি খবিস খেসি তো খালি রুইল দ্বীপ মাথা বেরিয়া মাথা না ওইলা নীলা বেটাইন তোর সোনা পিন্দা হারাম মাথুন না। বহুত বেটিন কুশ হইবা বলে আল্লাহ হায়াত দেখরে জান বাঁচাইছেন তাই। কারণ বেটাইন তোর লাগে সোনা ফিন্দা হারাম এটা বেটিনতে ফিন্দিতা বুঝবাইছেন। বেটিনতে ফিন্দিতা এর বাদেও মা বই নকলে যদি ফিন্দিতা ইজাজত হয়ে আরম্ভ করে সোনারও জকাত আছে
বুঝতে পারছি সোনারও জকাত আছে, এটা আদায় করা লাগবো। আল্লাহ কিয়ামতের ময়দানও মাপ পাইবা। এটা জকাতর মাসলা, আলাদা মাসলা। ইটারও সোনার রূপার ইটার সবর জকাত আছে, জকাত আদায় করা লাগবো। জকাতর মাসলা হইল পূর্ণ 1 বছর ফুরিত এর বাদে হিসাব করিয়া যে পরিমাণ আয় আপনার কাছে থাকবো, ও টাকারে 40 ভাগ করিয়া 1 ভাগ আল্লাহর রাস্তায় দেবার নাম হইল জকাত। কোনা সুবহানাল্লাহ। আল্লাহ জানাইছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। ও ইমানদার নারী সমাজ হল, তোমাদের জিনত যেটা, সৌন্দর্য যেটা, এটা জমিনও কোনো মানুষের সামনে প্রকাশ করিয়ে না। হায় রে হায়, এখন দেখবাই আমার বহুত বনিন আছে, আপনারও যে ভাওয়ার মাঝে কিতা একসা লাগাই নগুন নাম কিতা আপনার জন্নার করে নেফুর এই কত মা আটিয়া যাইছে জন্নার করব গুড়া জেলা টপ টপ করি ফাও ফেলায় হল না। এটা নেভুর পরিধান করা আমরা মা বোনিন্তর লাগে হইল বিলকুল হারাম, গুনার খাম। মাত বোঝা যার তো আরো তুলা মাত আমি বাঙ্গি। আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইনি জমিনের মধ্যে পর্দা যেটা আছে, পর্দার ভাই আমরা জমিনও খেয়াল করা লাগবো। আমার বুজুর্গণ পর্দার ভাই জমিন আমরা খেয়াল করতে লাগবো, নতুবা আমরা জমিন ধ্বংস হইব, আমরা জমিনের মধ্যে বরবাদ হয়ে যাইব। কোন কারণে? পর্দার ভাই যদি বন্দায় জমিনও খেয়াল করে না। পর্দা খারে হয় ইন্না লিকুল্লি দিনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায় জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ইন্না লিকুল্লি দিনা খুলুকান, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দ্বীন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ ফরমায় আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ। হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। আল হায়াউ মিনাল ঈমান, হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। যার মাঝে হায়া আছে, যার মাঝে লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে। ওয়াল ঈমানি ফিল জান্নাহ, এই সময় যদি বান্দা বান্দি মারা যায় আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। এর কারণে মা বইন হল ও যে রোজা মাস গেল, ঈদের আগে দেখছনি বাজারো বেটিন তরফাল, বাজারো বেটিন তরফাল দেখছনি। আল্লাহ বাউর গাড়িটা আসলো নি আপনারা? না, এমন নাই। কিতা টাউনও গেলে বুধবাইতা আপনারা হাইলাখান দিয়ে এখান কিতা এম বাজার নানি, এম বাজার। বাবাই রে বাবাই, আমি আরেকদিন কইছি, ও 2-4 জনে কইছেন হুজুর এমন সময় ওয়াজ করছো আমরা লস হয়ে গেছে। এরা বুধবাইছে খাফলোর ব্যবসায়ী। আমি 27 রোজাত ধর্মনগর আসলাম, বাদে হাইলাকান্দি ফলার ভার অন্য আইয়া মাইক্য করছিলাম। ও আইসনি আমি বার চাইয়ার, কারণ আমার প্রত্যেক ওয়াজও হর ওয়াজ হইলা একে কাশি কাবা লাগে। কোন সময় আইলাই? ও ঠিক আছে, ও হয়ে গেছে। ফান আনছ নি আইস? না ফান না, পয়সা করছি না। ছাগল আইন লাইছ নি? আচ্ছা হইব, আমি বাদে গফল। তাই নাকি ছাগল লইতা বড় ওয়ামা খসলা লই লাইছ না? আচ্ছা ওগো খালি গাছ খাবাইও আর মাঝে মাঝে নাবাইও হইব। ইটা আমার বড় মায়ার মানুষ। বাড়ি খানো দেখছ নি? ও খাঞ্চনপুরের হ মাথা। ও এখানে যদি আপনার শিলচর তাও ফাইনাল নজরুল ইসলাম উন্নয়ন আটিয়ার ওয়ানাইল নেই। আল্লাহ হায়াত দেব। তো যাওক আমি মাতিছিলাম, কারণ ও যে মা বই নকল বাজারও আইলা ঈদের সময়, ও এরারে পারমিশনটা দিল খে তোলা কইন না আপনারা? হ্যাঁ, তা এরা তেরাবি খানো, তেরাবির নমাজ আছে নি? মাথইন না, গাড়ি চালাই যায় না। এরে আমার রাতাবাড়ি হাজির বাজার এক বেটিয়ে কইতরা, ইস বাবাই বেটাইন তোর ভালো আটিতাম পারি আর না। আমি কইলাম তো বাজারি কার তোমার তাহলে কাগজ করে দিলাই। হয় রাগ উঠিব না, বেঠাইন তোর ভাল্লো বলে আটি দা ফাতরা না। আচ্ছা বাজারি কান বেঠিন তোর লাগি না বেঠাইন তোর লাগি মাথইন না? হ্যাঁ, বেটিন যা তৈলা গোপনীয় বস্তু পর্দার ভিতরে রইতা, গোর তনে বারে বার হইতা না।
ঘর ব্যাংকা কইতরা আমার এটিএম ওখান লইয়া যাও গিয়া আর এখানে সিক্রেট নাম্বার হইল 4928 ফাউরি বাইনি না মোবাইল আছে ও গিয়াও চলছে বাবা কিতা লীলা আরেকদিন রায় অনেকটা ইয়া আসেছি বাজারে দেখি বেটির উড়ু এক চাবাল আরেক হাত ধরছে এক চাবাল আরেক হাত খাবড়র কেরিবে কইলাম রে কত মুসিবত খেয়ে ভাল লাগিল তোমার হ্যাঁ সারা বছর বেটা খাবার নিয়ে দেই এটার তোমার অসুবিধা হয় না আর ঈদের মৌসুমে তুমি বাজারও বার হয়ে গেলা এরে ইটা কি আসলে বেটিন তোর এক চোরাও দুইশ নাই দুই শৈল আমার লেখান একজন বেটা মাংস এর কারণে আমার বুজুর্গণ মাত হয়তো কড়া হইতো ভারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানো হাশরের ময়দানো বাড়ির মুরব্বি যাই না সইন বাড়ির গার্জিয়ান যাই না সইন আল্লাহ আপনারে প্রশ্ন করবা হামসায়ার মুরব্বি যাই না সইন আপনারে প্রশ্ন করবা মসজিদের মুরব্বি সব যাই না সো আল্লাহ কিয়ামতের ময়দানো প্রশ্ন করবা ও মুরব্বি সাহেব তুমি 17 বছরের প্রেসিডেন্ট আসলাই তুমি 23 বছরের সেক্রেটারি আসলাই তোমার হামসায়ার মধ্যে কোন দায়িত্ব আদায় করছো আজ কিয়ামতের ময়দানো আমি আল্লাহর দরবারে তুমি এখন হইয়া যাও খোয়া লাগবো আগে দেখছি আমার রাতাবাড়ি হাজির বাজার ঈদের দিন জোয়ান জোয়ান ঘুরি নাই যেটা বাজারও মারা গেছেন মরহুম মাজন মোহব্বত আলী সাহেব মরহুম হাজি মাতাবুদ্দিন সাহেব ইসাক আলী সাহেব ওলা গয়রো বিশিষ্ট মানুষ আসলা একদিন ঈদের দিন আমরা হরু আসলাম দেখছি খালি ভালো লইয়া ওলা বাড়িয়া বাড়িয়ানি আরম্ভ করছেন আধা ঘন্টার ভিতরে হাজির বাজার আপনার ময়দান ইনো সিআরপিও লাগছে না প্রশাসনও নাই আর্মিরও দরকার করছে না লাগছে নি এখন আপনি বারোইও বড়ি কুড়া লইয়া বারোইটা খালি গিয়া যদি জিকাও তুমি বাজারকে হইব তোমার জিকাই আইতাম হ্যাঁ ঘরে দিয়ে আরো 6 গুতা বা থইনি মাথি লেখি মাথো না এর কারণে আপনারা মসজিদ কমিটির দায়িত্ব আছে বাজার কমিটির দায়িত্ব আছে ওইটা মাতিলে বাদে কইবা আমরা আর মাল বেচিতাম না নিচ্ছা চাও এটা মাতিবার কাম নাই কারণ আমরা খেয়াল করা লাগবো আজ মহিলা হল পর্দার ভিতরে রইতা এরারে যে ময়দানও আমরা বার করে দিছি এটা আল্লাহর নাফরমানি চলে এর কারণে আমার বুজুর্গণ দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় আমরারে ছাড়িয়া যায় নাম্বার 1 হইল যে বন্দায় জমিনের মধ্যে মিশামাত মাতিবাই এই মিশামাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমারে ছাড়িয়া যাইবা কোন কারণে বন্দায় মিশামাত মাতিবাই যে বন্দা বান্দি জমিন মিশামাত মাতিবা এনর মুখতনে দুর্গন্ধ বাইর হয় এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় ছাড়িয়া যায় 2 নম্বর হইল যে মহিলাই জমিল কাপড় পরিধান করবা মাথার কাপড় থাকে না মাথার কাপড় নাই চুল বার করিয়া জমিনের মধ্যে চলাফেরা করবায় খোদার কসম এই মহিলার চোখে যতখান এলাকা ধরব অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতায় জানায় হন নাউজুবিল্লাহ আরো জোরে হন নাউজুবিল্লাহ মিন জালিক যে মহিলায় ইহা তোকে বাউরঘাট বাজারও কুয়া আর ফাঁকি ছড়া থিমুকা দুবাইয়া মাথার কাপড় নাই ও যদি দক্ষিণ মুখা চায় এখানে আপনার মনহাজড়া গুদাম ঘাট মুখা জ্বালাই লইবা বুঝতে পারছি কারণ এই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা জানায় আর এই পর্দা না থাকার কারণে এখন পরকিয়া বাড়িছে না নি মাতুন না পর্দা না থাকার কারণে